স্টুডেন্টরা দেশ স্বাধীন করে কি করলো, যেখানে গরুর খাবার স্টুডেন্টরা কিনে খাচ্ছে। খুবই কষ্ট লাগে ভাই যখন বাইরে পড়ালেখা করতে আসে। যতই কষ্ট হোক না কেন, যদি একটা ভালো বন্ধু থাকে, সেই কষ্টগুলো কোথা থেকে কোথায় যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে বাড়ি থেকে যখন কল করে বলে, বাবা তুই কি খাইলি, তাই মা বলিও না, ম্যাচের খাবার অনেক উচ্চমানের। প্রতিদিন সকালে উঠে বাসার সেই গরম নাস্তার কথা মনে হতো। মাকে আমি কিভাবে বলি আমি যে এখানে অনেক কষ্টে আছি। গরম নাস্তার বদলে পেতাম এই ঠান্ডা রুটি, হাত ধোয়া পানির মতো তরকারি। দিন শুধু একটা কথাই মনে করতাম, আমি কি এভাবে থাকতে পারবো। তবে একদম কিছু করারই ছিল না আমার। তবে জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই কষ্ট। কষ্টের মাঝেই নিজেকে সইয়ে নিতে হবে। যতটাই কষ্ট হোক না কেন, জীবন সংগ্রাম করতেই হবে। হয়তোবা খুব কষ্টে আছে, কিন্তু একদিন হয়তোবা খুব শান্তিতে থাকবো, অনেক সুখে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের মাঝেও অনেক কষ্টের কথা শেয়ার করলাম, কেউ কিছু মনে করিয়েন না। আমরা আসছিলাম সেই রংপুরের বিখ্যাত গেট বাজার। অনেক স্টুডেন্ট অনেক জায়গা থেকে এখানে বাজার করতে আসে, যা এখানে অনেক কম দামে অনেক জিনিস পাওয়া যায়, যেমন সব কিছুই কম দামে পাওয়া যাবে। স্টুডেন্টদের জন্য জাস্ট খালি ছাড়। এখান থেকে অনেক কিছু নেওয়ার পরে আমরা চলে গেলাম সেই, অবশেষে বাজার শেষ করার পরে আমার বন্ধু আর আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল আপনি মনে হচ্ছে রকেট চালাচ্ছেন, রিক্সা না চালায়। আঙ্কেল বলল, সমস্যা নেই বাবা, আমি রকেট মাঝে সাথে চালাই আর কি। বাজার করতে গেছি ঠিকই, কিন্তু অনেক জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, কিছু টাকা ছিল না। আমার বন্ধু আর আমি ভাবলাম যদি আমরা যদি নতুন আইটেমের একটা রেসিপি দিতে পারি কেমন হবে। সে বললো ভালোই হবে। তো সেই রেসিপির নাম হচ্ছে কচু শাকের ভর্তা। কচু শাকের জন্য আমরা বাজার থেকে নিয়ে আসছি শুটকি মাছ এবং তেল। মূল্যের দাম বাড়ার কারণে স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছে। ঠিক মতো তারা খাওয়া দাওয়া করতে পারে না, তাদের চাহিদা মতো যেটা খাওয়ার ইচ্ছা তারা খেতে পারে না। আসলে বিষয়টা হচ্ছে বাড়ি থেকে যে পরিমাণে টাকাটা দেয় সেই পরিমাণ খাওয়া দাওয়া করতে শেষ হয়ে যায়। আর আমরা বিয়ার গিলস এখন খুঁজছি আমরা সাপ। কি সাপ মামা? রাসেল ভাইপার সাপ। আমি তাকে তন্দুরি করে খাবো। তন্দুরি তন্দুরি খেয়েছি কাঁচা গরুর মাংস, এখন বিয়ার গিলস খাবে কচু কচু কচু। আরও এখানে আমরা খুঁজছি, আমরা এসেছি গরিবের বিয়ার গিলস। আপনারা কিভাবে চুরি করবেন সেই সন্ধান দেখানোর জন্য, কিভাবে মানুষের কাঁচা সবজি চুরি করবেন এবং আপনার নিজের বলে চালিয়ে নেবেন। এই যে দেখেন আমার বন্ধু মানুষের সবজি কাটার পরে নিজেকে দাবি করছে এটা নাকি নিজের। এটা কি তো নিজের? দেখিয়ে দিব মানুষের সবজি কিভাবে কেটে, কিভাবে কচু গাছ কেটে নিজের দাবি করবেন। গরিবের বিয়ার গিলস।